দুয়ারে গ্রন্থাগার কর্মসূচি শুরু হলো মাঝিগ্রামে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মাঝিগ্রাম সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে শুরু হলো দুয়ারে গ্রন্থাগার। আজকে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ভ্যানটির শুভ সূচনা করেন কবি জগন্নাথ দেবমণ্ডল। মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা বলেন, মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সক্রিয় সহযোগিতায় এবং মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের অনুপ্রেরণায় একটা ভ্রাম্যমাণ পাঠাগারের আজকে শুভ সূচনা হলো। এই পাঠাগারের উদ্দেশ্য হচ্ছে এই মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতে যতগুলো উচ্চ বিদ্যালয় আছে এবং প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে এই ভ্রাম্যমাণ পাঠাগার সপ্তাহে একদিন করে থাকবে। সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে এবং মাঝিগ্রামের গ্রামে বিভিন্ন পাঠকদের কাছে বই বিলি করা হবে। উদ্দেশ্য একটাই যে বইয়ের প্রতি পাঠকদেরকে আরো বেশি করে আগ্রহী করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজেদেরকেও পাল্টাতে হচ্ছে। আমরা জানি যে বর্তমানে মোবাইলের জগতে ছেলেমেয়েরা কত মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আপনারা তো জানেন এর আগে আমরা গ্রামে বাড়িতে বাড়িতে আমরা আন্দোলন যাত্রা করেছিলাম যে যাতে ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার না করে। তো এবার আমাদের একটা মাথায় ভাবনা এলো যে আমরা যদি বইকে ছেলেমেয়েরা বইয়ের কাছে না গেলে আমরা যদি বইকে ছেলেমেয়েদের কাছে পৌঁছে দিতে পারি তাদের আগ্রহটা বইয়ের প্রতি আরেকটু বাড়বে এবং আমরা তাদেরকে আরো বেশি করে বইমুখী করতে পারবো। সেই উদ্দেশ্যেই এরকম একটা নতুন ভাবনা। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের বরণ করে নেওয়ার পাশাপাশি হয় উদ্বোধনী সঙ্গীত। এছাড়াও একটি নাটিকাও মঞ্চস্থ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। মোবাইল ফোনে গেম খেলার ফলে মানুষ হয়ে যাচ্ছে মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং ফোনে মনোযোগ দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, শরীর স্বাস্থ্য সব খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিকই বলেছিস। আর একটা দারুণ জিনিস হয়েছে জানিস? কি জিনিস? মাঝিগ্রাম লাইব্রেরি এবং মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় একত্রিত হয়ে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি তৈরি করেছে, যেটা আজ দুয়ারে গ্রন্থাগার হিসেবে কাজ করবে। তাহলে তো খুব ভালোই হবে, আমাদেরকে আর লাইব্রেরি যেতে হবে না, দুয়ারে দুয়ারে এসে আমরা বই পেয়ে যাবো। হ্যাঁ, এটা তো ভালো তো বটেই। তাই আমি বলছি যে লাইব্রেরিতে কাজ কর এবং সেখান থেকে বই নে এবং বই সংগ্রহ কর। বর্তমান সময়ে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে, বই পড়ার আগ্রহ কমছে তাদের মধ্যে। আর এই ভাবনাই ভাবিয়ে তুলেছে মাঝিগ্রাম সাধারণ গ্রন্থাগারের সম্পাদক থেকে গ্রন্থাগারিক সকলকেই। সেই ভাবনা থেকেই দুয়ারে গ্রন্থাগার কর্মসূচির শুরু হয়েছে। গ্রন্থাগারের সম্পাদক বিকাশ চৌধুরী বলেন, বর্তমানে মানুষ বই থেকে দূরে চলে যাচ্ছেন, তাই লাইব্রেরিকেই যদি মানুষের দরজায় পৌঁছে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ ও নতুন প্রজন্ম আবার বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আমরা একটা মোবাইল ভ্যান শুরু করলাম, যেটা মানুষের বাড়ি বাড়ি যাবে, বই দিয়ে আসবে, আবার 15 দিন থেকে 1 মাসের মধ্যে সেই বই জমাও নিয়ে আসবে। আমি এসে দেখলাম যে গ্রন্থাগারের ভেতরেতে প্রচুর দামি দামি বই রয়েছে, রেফারেন্স বই রয়েছে, সহায়িকাগুলো রয়েছে। তো সরকারি চিন্তাভাবনা, আসলে সরকারি চিন্তাভাবনা সরকারের কাছে থাকলেই তো হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যে সমস্ত সাধারণ পাঠাগারে যারা পরিচালক মণ্ডলী আছেন তাদের চিন্তাভাবনার ওপরে সরকারের যে এই পদ্ধতির, এটা কিন্তু তার প্রতিফলন ঘটবে। আমরা বোধহয় এই পশ্চিমবাংলা বোধহয় প্রথম আমরা মাঝিগ্রাম সাধারণ পাঠাগার আমরা দুয়ারে গ্রন্থাগার যেতে চাই। কারণ ব্যাপার হচ্ছে প্রতি ক্লাসে কিছু ছেলে আছে তাদের গার্জেনরা শিক্ষায় শিক্ষিত করে জন্য ভালো ভালো বই কিনে দেয়। এমন অনেক ছেলে আছে যারা বই কেনেন যাদের সামর্থ্য নেই। তাহলে আমরা তাদের কাছে, তারা যেন শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন আগামী দিনে পূর্ণ আলোকে বিকশিত হতে পারে, তার জন্য সাধারণ পাঠাগারের একটা কর্তব্য আছে। আমরা তাদের দরজায় গিয়ে তাদের যে রেফারেন্স বইয়ের দরকার আছে, তাদের যে যারা পাঠ্যপুস্তক কিনতে পারছে না এমন কিছু, তাদের কাছেও আমরা এই বইটা দেওয়ার এটা আমাদের একটা আমরা এটা চিন্তাভাবনা করেছি। এবং সরকারের প্রচেষ্টায় আমাদের কর্মপদ্ধতিতে আগামী দিনের পূর্ণতা একটা বিকাশ পাবে, এটা আশা। কোন জায়গায় আমরা প্রাইমারি স্টেজ থেকে যেমন পাঠক তৈরি করছি, তেমনি যারা কর্মজীবনের শেষ লগ্নে পরন্তে বিকেলে এসে গেছে, যাদের আর সহায়তা দেবার কেউ নাই, তাদের হাতে বই দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আপনি একাকিত্ব ভোগ করবেন না, বইটা আমরা সঙ্গে রাখুন। আমরা যে সম্প্রদায়
হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাদেরকে কাউকে মহাভারত, কাউকে আপনার বেদ, কাউকে পুরাণ, কাউকে নবেল, কাউকে গল্পের বই, কাউকে আমরা লেখা মানে ক্লাসের বই দিয়ে যে স্ট্যান্ডার্ডে আমরা তাদেরকে সেই বইটা দিয়ে তাদেরকে আমরা পাঠ্যসূচি মানে আবার বইমুখী যাতে হতে পারে, আমরা তার জন্য এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে ফেলে তাকাবো না। আমরা এগিয়ে যেতে চাই, মানুষের দরজায় দরজায় বই নিয়ে যেতে চাই, মানুষের দরজায় দরজায় শিক্ষার আলো ফোটাতে চাই। জীবনে কোনোদিন কখনো শিক্ষার শেষ নেই, শিক্ষার এবং জ্ঞানের আলো দীর্ঘদিন ধরে দীপ্তি হয়। আমরা জ্ঞানের আলো পরিস্ফুটিত করতে চাই। আপনার নাম? আমার নাম। জানা যায়, বর্তমানে প্রাথমিকভাবে মাঝিগ্রাম অঞ্চলের উচ্চ বিদ্যালয়গুলিতে এই মোবাইল ভ্যান ঘুরবে। ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে। দুয়ারে গ্রন্থাগার মেন কারণ হচ্ছে এখন যে সমস্ত ইউজাররা মানে শিক্ষক শিক্ষিকা যারা আছে বা ইউজার আছে তারা তো লাইব্রেরিমুখী হতে চায় না। তো তাদেরকে আমরা বাড়ির দৌড়ে দৌড়ে যাতে বইটা পৌঁছে দিতে পারি, প্রথমত আমরা এটাকে একটা স্কুলের প্রজেক্ট হিসেবে নিচ্ছি। প্রতিটা স্কুলে আমরা যাব, সেখানে স্কুলের ছাত্রদের মেম্বারশিপ করি, তাদেরকে আমরা বই দেবো। মেম্বারশিপে কোনো আমরা ফিস নিই না এবং একটা নির্দিষ্ট টাইমে লাইব্রেরি থেকে গাড়ি যাবে এবং বইটা ইস্যু করবে। পরবর্তীকালে 15 দিন বা 7 দিন পর আবার সেই বইটাকে আমরা রিটার্ন নেবো। এইভাবে পরবর্তীকালে আমরা আস্তে আস্তে সেটাকে মানুষের দুয়ারে যাতে যেতে পারি, শুধুমাত্র স্কুল নয়, সেইভাবে দুয়ারে যে সমস্ত মানুষ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, পড়াশোনার মধ্যে যুক্ত আছেন, তারা যাতে আসতে পারেন লাইব্রেরিতে, তারা যাতে বই পড়তে পারেন, বইমুখী হতে পারেন, সেই প্রচেষ্টায় আমরা আছি। সেই জন্য আমাদের এই প্রোগ্রামের নাম দুয়ারে গ্রন্থাগার, যেটাকে বলা জ্ঞানের আলো ঘরে ঘরে। আমরা চাই এই উদ্যোগ দেখে আরো যে সমস্ত লাইব্রেরিয়ান আছে, আমার পাশে 2জন লাইব্রেরিয়ান আছে, তারা যেন তাদের লাইব্রেরিতে এই ধরনের উদ্যোগ নিতে পারে ইন ফিউচার, যাতে আমরা ইউজারদের খুব ভালোভাবে এই পরিষেবা দিতে পারি। নতুন এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরাও। তারা বলেন, দুয়ারে গ্রন্থাগার জিনিসটা হচ্ছে যে স্কুলে এসে যে স্কুলে এসে লাইব্রেরিতে গিয়ে যে আমাদের বইটা আনতে হতো, সেই কষ্টটা আমাদেরকে করতে পারি না। আমরা বাড়িতে বসে বাড়িতে আমরা বইগুলো পেতে পারবো, বাড়িতে আমাদের বইগুলো দিয়ে আসা হবে, আমরা সুবিধা হবে, আমাদের স্কুলে এসে নিতে হবে না, এতটা এসে বাড়িতে বসেই আমরা বইগুলো পেয়ে যাবো। লাইব্রেরি এখন দরজায় দরজায়? হ্যাঁ, বাড়িতে দরজায়। বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে তোমাদের? হ্যাঁ, এটার ফলে বাড়তে পারে, কারণ এখন যে অবস্থা, সবাই ফোনের প্রতি আসক্ত হয়ে গেছে, ফোন দেখছে। বইয়ের প্রতি প্রায় বই পড়ার যে একটা ইচ্ছা, সেটা এখন আর কারোর মধ্যে নেই। এই যে বাড়িতে বাড়িতে যে বই দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এর ফলে সবাই বই পড়তে ইচ্ছা হবে, এরপর ফোনটাকে রেখে বই পড়বে সবাই বাড়িতে বইটা পেলে। কি বলবে এই উদ্যোগ প্রসঙ্গে? খুব ভালো একটা জিনিস শুরু হয়েছে, ভালো। আমাদেরকে স্কুলে এসে এতটা কষ্ট করে আমাদেরকে বইটা নিতে হবে না, খুবই একটা ভালো ব্যাপার যে আমরা স্কুলে বলবো যে আমাদের এই বইটা দরকার, আমরা বাড়িতে পেয়ে যাব, আমাদেরকে এতটা দূর কষ্ট করে আর আসতে হবে না, বাড়িতে বসে আমরা বইটা পেয়ে যাব। খুবই ভালো একটা ব্যাপার আরম্ভ হয়েছে, খুব খুশি হয়েছে এই জন্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জগন্নাথ দেব মণ্ডল, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা, কুয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ সাহা, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, মাঝিগ্রাম সাধারণ গ্রন্থাগারের সম্পাদক বিকাশ চৌধুরী, গ্রন্থাগারিক পতিত পাবন চন্দ্র সহ বিদ্যালয়ের পড়ুয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।